সিগারেট খেলে নামাজ পড়া যাবে না, এই লোকটা বোকা। যে আপনাকে তুলনা দেয়, যে লোকটা আপনাকে খোঁটা দেয়, হ্যাঁ আরা দিন করে মিশে কথা বা নোয়াজ ওড়ে কিচ্ছে নোয়াজ ওড়ে, এই লোকটা পাগল। যে আপনার নামাজকে তুচ্ছ করে দেখে আপনার অপরাধের জন্য, এই লোকটা বর্বর বন্য। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার চোখে। যে লোকটা আপনার কিছু টুকটাক ভুল হয়, ওই ভুল যখন ধরবে তার সাথে যখন লাগিয়ে যাবেন জায়গা জমি নিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাড়ায় পাড়া, তখন বলবে হারা দিন তো হিসাব। যে এভাবে তুচ্ছ, না না ও পাগল, ও বুঝে না আপনার ভালো কাজটা ভালো কাজ, খারাপ কাজটা খারাপ কাজ। তবে আপনি চিন্তিত হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আকিমিস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। তো আপনি যদি নামাজ পড়েন আর মন্দ কাজ থেকে বিরত না হন, আপনার নিজের চিন্তিত হওয়া উচিত যে কি রে, আমি বিরত কেন হইতে পারতেছি না। আল্লাহ তো বলছেন নামাজ পড়লে ভালো হওয়া যাবে। আল্লাহ বলছে কি, নামাজ পড়লে ভালো হওয়া যাবে। আমি নামাজ পড়তেছি, ভালো হইতে পারতেছি না। আপনি ওই নামাজ নিয়ে টেনশন করা উচিত যে আমার নামাজ কি কবুল হচ্ছে নাকি হচ্ছে না। তাহলে আমি নামাজও পড়তেছি আবার ভালো হইতে পারতেছি না, নিশ্চয়ই আমার নামাজের ত্রুটি আছে। এটা আপনি নিজে চিন্তিত হওয়া উচিত। আমি আপনাকে খোটা দেবো কেন, আমি আপনাকে তুচ্ছ করবো কেন? ওটা তো আমার রাইট নেই করার, বুঝেন না? কারণ আপনার রবকে আপনার বিচার করবে কে, নেকি দিবে কে, গুনাহ দিবে কে? এটা আমার সাবজেক্টই না, আপনাকে কেন আমি তুচ্ছ করবো? দরকার আছে আমার? আপনি তো আমার সাবজেক্টের মধ্যেই পড়েন না। আপনার অপরাধ তো আমার সাবজেক্টের মধ্যে আসে না, কারণ আমি তো ক্ষমতা রাখি না আপনাকে ক্ষমা করে দেওয়ার। আমি এটাও ক্ষমতা রাখি না দয়াময় রব যদি আপনাকে জান্নাতে দিয়ে দেয় বলার জন্য, আল্লাহ তুমি ওনার জান্নাতে দিচ্ছ কেন? আমি এটা পারি বলতে? আমি পারবো না। কেন পারবো না বলতেছি, আজকের ওয়াজের শেষ হাদিসটা পড়ে শুনে আপনাকে শুনে দেখেন আপনার বুঝে আসে কিনা। عن أنس بن مالك رضي الله عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস ইবনে মালিক একজন সাহাবী, কেমন রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, মানে আল্লাহর নবী বলেছে, ক্বাল আল্লাহ, আল্লাহর নবী বলেছে যে আল্লাহ বলে। কে বলে? আল্লাহ বলে। কি বলে? আল্লাহ বলে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, মহিলা ও পুরুষরা, হিজড়ারা, সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইয়াহুদ, কুফফার, কাফির, মুশরিক, ফাজির, মুনাফিক, সবাই, কেউ বাদ পড়ে নাই। এটা মজার জিনিস বুঝছেন আপনি? এখানে কিন্তু মুসলমান বলে